তাদের এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ধারণাটা তাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে, তাদের মেরুদণ্ড শক্ত করে থাকতে হবে এবং তার সাথে জাতিটাকে ইউনাইটেড রাখতে হবে। কোনো পন্থাই জাতির মধ্যে যে কোনো কারণে ডিভাইডিং পলিসি রাখা চলবে না, তাহলে এটা বাংলাদেশ একদিন তাহলে পরাধীন হয়ে যাবে। বাংলাদেশের এই দুটো ভৌগোলিক সুবিধা আছে অন্তত, একটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আরেকটা হচ্ছে আমাদের চিকেন স্ন্যাক উত্তরবঙ্গের সাথে। এই দুটো জিনিসকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে বৃহৎ যে শক্তির ব্যাপার, আমাদেরকে যারা ভারতীয় জুজুর ভয় দেখায় বৃহৎ রাষ্ট্র যখন তখন দখল করে নিবে, আমরা তো ওপেন বলি যে সাহস থাকলে আসো না, আসো, বাংলাদেশকে দখল করা কত সহজ আমরা বুঝিয়ে দেবো। আমাদের চিকেন স্নেকে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাকে আক্রমণ করলে আমি তোমাকে দুই টুকরা করে ফেলবো। এই যে নেগোশিয়েট করার বা আপনার দরদাম করার মতো ক্যাপাসিটি অর্জন করা, এইটা আপনার সার্বভৌমত্বকে রক্ষা করবে। সুতরাং আমাদের চিকেন স্ন্যাক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। এবং সেজন্য এমন একজন জাতীয় নেতা লাগবে যিনি ছোটোখাটো রাজনৈতিক বিরোধের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন করবেন না। প্রতিদিন বর্ডারে গুলি করে মানুষ মারে, আর এবার ঢুকলে কি করে, বিজেপি তাকে ধরে, বিজেপির পা ধরে বিএসএফ বসে থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই মেড। আমাদের নেতৃত্বকে এতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আমার ভূখণ্ডে তুমি চোখ রাঙাবা, আমি তোমাকে ছেড়ে দেবো না। সুতরাং বর্তমান সরকার এই পলিসি অব্যাহত রাখছেন, এটা আমরা সমর্থন করি। আপনি সিট দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। কিন্তু একই সাথে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুলাই জাদুঘরে কি জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশনগুলো ছিল কেন তুলে দিলেন, ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন, কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন, কেন মোদী বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন। এটা কিন্তু আমাদের আবেগের সাথে জড়িত। আমাদের মুক্তি সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমাদের জনগণের যে সংগ্রামের ইতিহাস, আমার জাদুঘরে সেটা থাকতে হবে। কোনো কারণে, কোনো বিবেচনায়, কোনো নেগোসিয়েশনে এই জিনিস জাদুঘর থেকে অমিট হতে পারবে না। এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। আপনারা যদি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যতই রাজনৈতিক বিভাজন থাকুক, আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকবো। কিন্তু আপনি যদি ডিভাইড করেন, আপনি যদি নতজানু হওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এটা বদলে যাওয়া বাংলাদেশ, মানুষ কিন্তু আপনাকে এইটা দেখতে চাইবে না এবং মানুষ কিন্তু তখন আপনার সাথে থাকবে না। আমাদের এই গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্রের সেনাবাহিনী রাখা দরকার নাই, এত হাতি পোষার দরকার নাই, অস্ত্র দরকার নাই। মানে ওদের কথা হচ্ছে যে কোনো না কোনোভাবে তুমি একদম সিভিলিয়ান থাকো, ভারত যখন খুশি যেভাবে খুশি তোমাকে ধর্ষণ করে চলে যাবে, তোমার যেন বাধা দেওয়ার কোনো ক্ষমতা না থাকে। এরা হচ্ছে দুর্বৃত্ত, এরা জাতীয় শত্রু, এগুলোকে চিনে রাখতে হবে। আমার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আমার 56,000 বর্গমাইল, এটা অনেক বড় দেশ, ছোট দেশ বিশ্বের প্রেক্ষাপটে, কিন্তু দেশ হিসাবে এটা অনেক বড়। ইসরায়েল আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু গোটা দুনিয়াকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর সক্ষমতা অর্জন করেছে কেন? তাদের কয়েকটা শক্তি আছে, তাদের সামরিক শ্রেষ্ঠত্ব আছে, তাদের ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি আছে, বিজ্ঞান এবং প্রযুক্তির সুপিরিয়রিটি আছে, তারপরে তাদের বৈশ্বিক বন্ধু আছে, সেটা ভিন্ন কথা। সুতরাং রাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব এবং সামরিক শ্রেষ্ঠত্ব ইন্ডিজিনিয়াস হতে হবে, একদম দেশের থেকে ইনবিল্ট আমাদের প্রযুক্তি থাকতে। আমাদের সমস্ত যুদ্ধ বিমান সৌদি আরবের মতো আছে, সব F-16 কিনে আনছে আমেরিকার থেকে, নিজের কোনো প্রোডাকশন নাই। বিপদের সময় যদি আমেরিকা বলে আমার যুদ্ধ বিমান তুমি উড়াতে পারবে না, তাহলে সে অকেজো। আমাদেরকে হোমমেড সামরিক প্রযুক্তি, বাংলাদেশকে যেমন এখন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে